এই জন্য দোস্ত, আপনার আমার কবর কেউ সাজায় দেবে না, নিজের কবরকে নিজে সাজিয়ে নিতে হবে। আপনার আমার আখিরাতকেও সাজায় দেবে না, আপনার আমার কবরের জগতে কেউ উপকারে আসবে না। এই জন্য দোস্ত, আপনার আমার জীবনের হিসাব যেহেতু আমাকে দিতে হবে, কবরে যেহেতু আমাকে প্রশ্ন করবে, হাসর যেহেতু আমাকে জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ, আমার পুলসিরাত যেহেতু আমাকে পার করতে হবে, আমার মিজানে যেহেতু আমার আমল নামাগুলি, আমার মিজানের মধ্যে আমার আমল নামাগুলি যদি চাপানো হয়, সেই জায়গায় যদি জবাবদিহি আমাকে করতে হবে, তাহলে ঈমান আমলগুলি আমাকেই সাজাতে হবে। ঠিক কিনা বলেন দোস্ত? আপনি আমি সেই রবকে ভুলে মন চায় জীবন জিন্দগি করছি। কতদিন দোস্ত এভাবে কতদিন? আপনি আমি 5 বছরের মানুষকে মরতে দেখেছি, 7 বছরের মানুষকে মরতে দেখেছি, 10 বছরের যুবককেও মরতে দেখেছি, 20 বছরের যুবকরাও মারা গেছে, 40 বছরের মানুষকেও মরতে দেখেছি, 60 বছরের মানুষকেও মরতে দেখেছি। কত শিশুরা শিশুকাল থেকে মারা গেছে, অনেকজন আমার গর্ভ অবস্থায় আমরা মরতে দেখেছি। দেখেছি কিনা বলেন দোস্ত? এখানে আমরা যতদিন বসেছি আমাদের বয়সের অনেককে আমরা হারিয়েছি কিনা বলেন? তাহলে আমি যে আরো বহুত দিন পর্যন্ত বেঁচে থাকবো, এই হায়াতের গ্যারান্টি কে দিয়েছে আমাদের জীবনে? কেন এখনো? আমাকে কি বোঝানোর জন্য আর কোনো নবী আসবে দোস্ত? আমাকে কি বোঝানোর জন্য আর কোনো কিতাব আসবে? আমাকে বোঝার জন্য আর কোনো নবী আসবে না, আমাকে বোঝানোর জন্য নতুন কোনো কিতাব আসবে না, আমাকে বোঝানোর জন্য আর কোনো মহান মানব আসবে না দোস্ত। আপনাকে আমাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআন লিখেছেন, আল্লাহর রাসূল হাদিস লিখেছেন, উলামায়ে কেরাম দিন যায় রাত যায় ওয়াজের ময়দানে, আসর জুমার ময়দানে, বিভিন্ন জায়গায় আপনার আমার ঈমান আমল ইসলাহের জন্য মেহনত দিন রাত করে যাচ্ছে। আপনি আমি যদি না বুঝি দোস্ত, আপনাকে আমাকে বোঝানোর জন্য আর কেউ আসবে না, আর কেউ আসবে না। এই জন্য আসি না নিজের আমার নিজের জীবন জিন্দিগি নিজেকে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নিজের জীবন জিন্দিগি সাজায় আল্লাহ তাআলা পরকালের জগতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে